ট্রাম্পের লাথি সৌদি, এক মঞ্চে তুরস্ক, পাক, ইরান। তবে কি এবার আত্মপ্রকাশ করছে মুসলিম নেটো? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে আমেরিকা ও ইসরায়েল যে যুদ্ধের আগুন জ্বালিয়েছিল তা আজ তাদের নিজেদের জন্যই সবচেয়ে বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যে মুসলিম বিশ্ব গত 100 বছর ধরে শিয়া সুন্নি আর নিজেদের ভেতরের দ্বন্দ্বে বিভক্ত ছিল, আজ ট্রাম্প ও নেতানিয়াহুর নগ্ন আগ্রাসনই তাদের এক সুতোয় গেঁথে ফেলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 1 শতাব্দীর পুরনো আর বারবার ভেঙে যাওয়া মুসলিম নেটো এর স্বপ্ন এবার আর কোনো ফাঁকা বলি নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবতা হয়ে পশ্চিমা বিশ্বের সামনে হাজির হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ওআইসি বা আরব লীগের মতো জোটগুলো এতদিন কাগজে বাঘ হয়েছিল কারণ তারা নিজেদের শত্রু চিনতে পারত না। সৌদির শত্রু ছিল হুতি, আমিরাতের ইরান আর তুরস্কের ছিল কুর্দি। কিন্তু 2026 সালে ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি বর্বরোচিত হামলা আরব বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমেরিকার নিরাপত্তার ছাতা আসলে একটি বিশাল ধোঁকাবাজি। যে কোনো মুহূর্তে এই ছাতা ফুটো হয়ে যেতে পারে। আর এই ভয় থেকেই এবার জন্ম নিচ্ছে নতুন এক বিশ্ব ব্যবস্থা। উপসাগরীয় জোটে ফাটল এখন প্রকাশ্য। মিডল ইস্টের গোপন প্রতিবেদন ফাঁস করে দিয়েছে যে ফেব্রুয়ারিতে মার্কিন হামলার পর ইসরায়েলের ছায়াসঙ্গী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য আরব নেতাদের সাথে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক জবাবের ফন্দি এঁটেছিলেন। কিন্তু সৌদি আরব ও কাতার আমিরাতের এই নগ্ন দালালিকে সরাসরি ঘাড় ধাক্কা দিয়ে প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব আজ শুধু আমিরাতকেই নয়, খোদ আমেরিকাকেও লাথি মেরেছে। গত মে মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প যখন দম্ভ করে অপারেশন প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেছিল, তখন মাত্র 36 ঘন্টার মধ্যে তা স্থগিত করতে বাধ্য হয় পেন্টাগন। কারণ সৌদি আরব তাদের প্রিন্স সুলতান এয়ারবেস এবং আকাশসীমা যুক্তরাষ্ট্রের জন্য আক্ষরিক অর্থে নিষিদ্ধ করে দেয়। ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর রিয়াদের এই ভ্যাটো ক্ষমতা প্রমাণ করে সৌদি আরব এখন যুক্তরাষ্ট্র নির্ভরতা থেকে বেরিয়ে স্বাধীন ভূ রাজনীতির পথে হাঁটছে। খামেনির জানাজায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের উপস্থিতিও সেই নতুন মিত্রতারই ইঙ্গিত দেয়। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব এখন 1975 সালের হেলসিংকি চুক্তির আদলে ইরানের সাথে একটি নন এগ্রেশন প্যাক্ট বা অনাক্রমণ চুক্তি করার ছক কষছে, যাতে তেহরানও সবুজ সংকেত দিয়েছে। এদিকে মুসলিম নেটো প্রতিষ্ঠার অন্যতম দুই প্রধান কারিগর পাকিস্তান ও তুরস্ক তাদের সম্পর্ককে এক অজেয় উচ্চতায় নিয়ে গেছে। খামেনির জানাজায় অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোজা উড়ে গেছেন ইস্তাম্বুলে। সেখানে প্রেসিডেন্ট এরদোয়ানের পাশে দাঁড়িয়ে তিনি বজ্র কণ্ঠে ঘোষণা করেছেন, তুরস্কের সাফল্য পাকিস্তানের সাফল্য, পাকিস্তানের অগ্রগতি তুরস্কের অগ্রগতি। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে হামলা করে তারা মধ্যপ্রাচ্যের রিমোট কন্ট্রোল নিজেদের হাতে নেবে। আজ তারাই পুরো মুসলিম বিশ্বকে এক সুতোয় বেঁধে দিয়েছে। এই মহাজোটের পথে এখন একমাত্র কাটা হয়ে আছে ইসরায়েলের দালাল আরব আমিরাত। ইতিহাস বলছে, কোনো জোটই রাতারাত তৈরি হয় না, কিন্তু তেহরান, ইসলামাবাদ, ইস্তাম্বুল আর রিয়াদের এই নতুন ও অভূতপূর্ব মেরুকরণ প্রমাণ করছে, মুসলিম নেটো যদি সত্যি আত্মপ্রকাশ করে তবে মধ্যপ্রাচ্যের বুক থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদের পতন কেবল সময়ের ব্যাপার।